এখানে লেখা আছে চাঁদাবাজি আর দুর্নীতি কমানোর জন্য জনগণ কাকে ক্ষমতায় দেখতে চাই, আপনার মতামত কি? দাড়ি ফাসলে ক্ষমতা কখন বেটার হবে, বিএনপি ক্ষমতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার নাম কি? শামসুল আলম। শামসুল আলম। চাচা, আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, আগে অনেকবার ভোট দিচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা, আমার হাতে একটা পোস্টার আছে, দেখেন তো এখানে কি কি আছে। এখানে দেখি এটা হচ্ছে ধানের ছড়া, দানার শীষ, ছাত্ররা দাড়ি ফাল্লা। কি ধরনের সরকার ক্ষমতায় আসলে আপনাদের এলাকায় দুর্নীতি কমা যাবে, চাঁদাবাজি কমা যাবে বলে আপনি মনে করেন? দাড়ি ফাসলে ক্ষমতা কমে যাবে। ইসলামিক দলকে আপনি চাচ্ছেন, ইসলামিক দল থেকে কি আশা করেন আপনি বলুন তো চাচা, একটু তুলে বলুন তো। ইসলামী দল থেকে চাই আমরা শান্তি চাই, আমরা সুস্থ ভাবে চলাফেরা করতে চাই। মানে ইসলামিক দল আসলে শান্তি ফিরে আসবে বলে আপনি মনে করেন? ইনশাআল্লাহ আসবে। ধন্যবাদ। ভাইয়ের সাথে একটু কথা বলি, আমি ঘুরে ঘুরে মানুষের ছোট ছোট ইন্টারভিউ নিয়ে আর কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম সৈয়দ হোসেন। আচ্ছা ভাই, আপনার তো অনেক অভিজ্ঞতা, আপনার কাছে জানতেছি, আমার মধ্যে একটা পোস্টার ধরবেন, দেখেন তো কি কি আছে এখানে। ধরুন তো আপনি একটু কাইন্ডলি, কি কি দেখতে পাচ্ছেন এখানে আপনি? এখানে পাতা দেখতেছি, ফুল দেখতেছি, লাল শেষ দেখতেছি। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা আছে, চাঁদাবাজি আর দুর্নীতি নির্মূল করার জন্য জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায়, আপনার মতামত কি? আপনি কাকে ক্ষমতায় দেখতে চান? বিএনপিকে দেখতেছি। হ্যাঁ, যদি বলেন বিএনপি আসলে কি দুর্নীতি কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে? ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন তো, এই খুলে বলেন তো কিভাবে কমে যাবে। আমি তো একটা দায়িত্ব আছে আমার ওয়ার্ডে। বলেন, আপনার কথাগুলি বলেন। আমার ওয়ার্ডে আমি বিএনপির সভাপতি আছি। আমি আমার ওয়ার্ডে অনেক সমর্থন আছে বিএনপির জন্য, আমি বিএনপিকে সমর্থন করি। বিএনপি জয় হবে ইনশাআল্লাহ, আমি সেটাই আশা করি। আচ্ছা, বিএনপির একটা ভালো দিক বলতে পারবেন? হ্যাঁ, অনেক ভালো আছে। হ্যাঁ, একটা বলুন তো নির্দিষ্ট করে। ভালো বলতে কি বলবো সেটা, মানে বিএনপির যে কোনো একটা ভালো দিক, ভালো গুণ বলে। বিএনপি তো অনেক এটা আগলতে অনেক সুনাম আছে। বিএনপি সবচেয়ে বড় দল, সবচেয়ে বড় দল, বাংলাদেশের রাষ্ট্রীয় অনেক ভূমিকা আছে, সেজন্য এটাও সত্যি হবে, ভালো হবে। সবাই দেখি তো ভোট দেবে, ঠিক আছে? আমরা সবাই এটা সমর্থন করি। আপনার এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? আমরা বিএনপিকে দেখতেছি, বিপুল ভোটে জয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। ভাইয়ের সাথে একটু কথা বলি, আমি ঘুরে ঘুরে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে কথা বলি আর কি, তাদের কথাগুলো সরকার পর্যন্ত পৌঁছে দেয়, সারা পৃথিবীর মানুষ দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আবু সাইদ। আবু সাইদ ভাই, আপনার কাছে জানতেছি, আগামী থেকে ভোট দিবেন? ইনশাআল্লাহ। কতবার দিয়েছেন? দিতে পারি না, গেছিলাম, দিয়ে দিতে পারি। ইনশাআল্লাহ আগামীতে দিবেন, দেবার আশা আছে। আচ্ছা, আপনার কাছে জানতেছি, আমার কাছে একটা পোস্টার আছে, একটু পড়েন তো, ধরেন তো এটা কি কি আছে একটু বলুন তো আমাকে। এখানে আছে আপনার গাড়ি পাল্লা বলতে আপনার জামাত, এনসিবি, বিএনপি, আর তো অন্য জাতীয় গিয়েও আছে। এখানে লেখা আছে চাঁদাবাজি আর দুর্নীতি কমানোর জন্য জনগণ কাকে ক্ষমতায় দেখতে চাই, আপনার মতামত কি? আমার মতামত বলতে এখানে নিয়ে কি বলবো, আমি তো নিজে জানি না, তারপরেও ওটা বলতে পারি, জামাত যদি ক্ষমতাতে আসে হয়তো ভালো হতে পারে, না হতে পারে, কিন্তু ওরা তো দমন করে রাখতে পারবে এরকম কোনো কথা নেই। তবে আওয়ামী লীগ তো চলে গেছে, পরবর্তী দেশে বিএনপি যথেষ্ট, এছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না আমার যেটুকু ধারণা। কারণ জমাতে ভিতরে এক একজন এক এক মতো চলে, যেমন রোজা নিয়ে পূজা নিয়ে সমান করে কিছু লোক আছে, কিছু মুনাফিক আছে, মুনাফিক তো আছে। তোরা যেহেতু মুনাফিককে প্রশ্রয় দেয়, ওদের কাছ থেকে এমন কিছু আশা করা যায় না। চমৎকার বলছেন। তারপরেও বিএনপি সবথেকে বেটার হবে, বিএনপি যদি ক্ষমতাতে আসে। কারণ বিএনপিতেও কিছু কিছু মানুষ আছে, কোলাঙ্কার কিছু কিছু আছে, এই নিয়ে কিন্তু দমন করার মতো মানুষও আছে, কিন্তু জমাতে দমন করার মতো এমন মানুষ নেই। এটা আপনারা বুঝিয়ে নেবেন, সবাই বুঝিয়ে নেবে। কিন্তু বিএনপিতে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতাতে আসবে আগামী দিনে, এটা আমাদের আশা। বিএনপি কে চাচ্ছেন? হ্যাঁ, চাচ্ছি অবশ্যই। আমি নিজে বিএনপিকে একটা ভোট দেবো। আমি একজন নিজে বিএনপিকে পছন্দ করি, খুবই পছন্দ করি। আমি নিজে একটা আত্মবিশ্বাস আছে, খুশি করে নিজেরা ইচ্ছাগতভাবে একটা বিএনপিকে ভোট দেবো, এরকম একটা আশা আছে। ইসলামিক দলকে কেন চাচ্ছেন না? ওটা যাচ্ছি না যে এদের ভিতরে কিছু মুনাফিকরা যারা আছে, এদেরকে ওরা দমন করতে পারবে না কখনো, যেটুকু জানি। যেন গত দুর্গাপূজার একটা কথা বলেছে, রোজা নিয়ে পূজা নিয়ে সমান করেছে, নিয়ে কোনো ধরনের ভূমিকা রাখছে ওরা তো এখন দেখা যাচ্ছে ব্যস্ত টিকিট বিক্রি করতেছে। যারা ব্যস্ত টিকিট বিক্রি করে ওরা তো নিজে ব্যস্ত যাবে কিনা সন্দেহ আছে, তো থেকে কি আশা করা যায়?
যারা কথা বলে এরা সেনাপ। তারেক রহমান একটা ভালো মানুষ, ওই যেগুলো কথা বলে খুব সুন্দর, যেটা গুছানোভাবে কথা বলে, এরকম কথা বলার মতো বিএনপিতে জমাতে কেউ আছে বলে আমি মনে করি না। রাষ্ট্রনায়ক কাকে চান, তারেক রহমান নাকি খালেদা জিয়া? অবশ্যই খালেদা জিয়া তো ওর আম্মু, আর এছাড়া ও তো বয়স হয়ে গেছে, তারেক জিয়া হিসেবে ব্যাটার। তারেক রহমান এখন মনে করেন তারেক রহমান ওই ব্যাটার নায়ক হিসাবে, ওই যথেষ্ট। আপনার এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? অবশ্যই বিএনপি জনপ্রিয়তা বেশি, এদিকে একটু জনপ্রিয়তা বলতে বিএনপিরই বেশি বেশি সাপোর্ট বিএনপি, এটা মনে করতে হবে। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি। আমি ঘুরে ঘুরে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে কথা বলি, তাদের কথাগুলো সারা পৃথিবীর মানুষ দেখতে পাই। আসসালামু আলাইকুম সালাম, ভাইয়ের নাম কি? আমার নাম নুরুল হক স্যার। আচ্ছা ভাই, আমার কাছে একটা পোস্টার আছে, দেখেন তো কি কি লেখা আছে এখানে, একটু পড়েন তো কি কি আছে। এখানে জামাত, এনসিপি, বিএনপি হচ্ছে এই তিনটা দলকে দেখা যাচ্ছে। আচ্ছা এখানে লেখা আছে চাঁদাবাজি আর দুর্নীতি নির্মূল করতে জনগণ কাকে ক্ষমতায় দেখতেছে, আপনার মতামত কি? আমার সব সময় এখন বেটার হবে বিএনপি ক্ষমতা আসে। বিএনপি ছাড়া দেশের কোনো পার্টি উন্নয়ন করতে পারে না। ইসলামী দলকে কেন চাচ্ছেন না? ইসলামী দল ওরা হচ্ছে বিভিন্ন মতের ইয়া করে, সেই জন্য আমার ভালো লাগে না। ওই পাকিস্তান আমল থেকে ওরা না হয় 10টা 15টা হিট পেয়েছে, ওনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো সিংহাসনে দেখবে না। এটাই সবসময় বেটার হবে, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য উপহার হবে। আপনার এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? আমাদের কক্সবাজার দিক থেকে সবসময় বিএনপির জনপ্রিয়তা, এখনো বিএনপির জনপ্রিয়তা। আমরা জমাতের বিধি এটা সব কিছু আপনার অনেক বুঝতে পারবে, কাজ করবে। বিএনপির একটা ভালো দিক বলতে পারবেন? বিএনপির ভালো দিক হচ্ছে বিএনপি হচ্ছে সবচেয়ে জিয়াউর রহমানের দল, এটা জনপ্রিয়তা দল, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এই জন্য বিএনপিকে মানুষ সাপোর্ট বেশি করে। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি। সালাম আলাইকুম। আপনার সাথে কথা বলতে হবে, কারণ সচেতন মানুষ আপনারাই। ভাইয়ের নাম কি? আমার নাম মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আমার কাছে একটা পোস্টার আছে, দেখবেন একটু? দেখুন তো কি আছে এখানে। এখানে আছে দানা শীষ আছে, দাড়ি ফালদা দেখা যাচ্ছে, আবার কি সাবলা। তো তো আগামীতে কি ধরনের সরকার আসলে আপনি মনে করেন যে চাঁদাবাজি কমে যাবে, দুর্নীতি কমে যাবে? দানা শেষ করলে ভালো হয়, দানা শেষ আইলে ভালো হবে না। হ্যাঁ বলেন, একটু খুলে বলেন। ইসলামিক দলকে কেন চাচ্ছেন না? হ্যাঁ, ইসলামিক দলকে কেন চাচ্ছেন না? ইসলামিক দল তো দুনিয়া আসবে, দেশ সামনে আসবে, 1 তারিখে এটা আসলে ভালো হবে না। ধন্যবাদ।